তো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি রান্না করব গরু মাছ। তো গরু মাছ রান্না করার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি বাটা মশলা। আর বাটা মশলাগুলো সুন্দর করে কাঁচা চামচা থেকে ভুনিয়ে নিতে হবে। গরম তেলের ভিতরে ভুনো মশলাগুলো দিয়ে দিলাম। এই জায়গায় আমি বেটেছি পেঁয়াজ, আদা, রসুন আর সামান্য পরিমাণ জিরা আছে। এরপর আমি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম। তোমরা যতটুকু খেতে পছন্দ করো ততটুকু রান্না করবে। আমার সামান্য বেশি রান্না করব না, একদম সামান্য না, অনেক বেশিও না, এই জন্য এতটুকুই যথেষ্ট। আমার হলুদটা খুবই কালার হয়, এই জন্য আমি 1 চামচ ব্যবহার করেছি। তোমাদের না হলে তোমরা একটু বেশি ব্যবহার করবে। আমি 2 চামচের মতো মরিচের গুঁড়ো ব্যবহার করছি। এটা এমনি সাধারণ মরিচের গুঁড়ো, কোনো লাল মরিচ না। তো এবার সুন্দর মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো, যখন কাঁচা গন্ধটা চলে যাবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে মশলা কষানোটা হয়ে গেছে। তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে, হ্যাঁ, কিছুক্ষণ জাল করার পরে দেখা যাবে তেলটা ছেড়ে গেছে। ওই পর্যায়ে আমি এই জায়গায় পুঁই শাক দিয়ে দিচ্ছি। দেখো, একদম আমাদের গাছের ফ্রেশ পুঁই শাক আছে এই জায়গায়। তো পুঁই শাক দিয়ে আমি গুঁড়ো মাছের চচ্চড়ি করবো, যেহেতু উনুনে রান্না করছি এই জন্য একটু সময় লাগবে। সুন্দর মতো আমি মশলাটার সাথে পুঁই শাকটা একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো কিভাবে। অবশ্যই শিখে রাখো, কেননা কোনো পানি এই জায়গায় ব্যবহার করবে না। কারণ না জেনে আমি যখন রান্না করতে পারতাম না, তখন অনেকটা ভুল করতে পারতাম। তখন ইউটিউবের সাথে সার্চ করতাম যে কীভাবে রান্না করব, কীভাবে রান্না করব। আর আমি তোমাদের সহজে বলে দিচ্ছি, এই জায়গায় যেহেতু পুঁই শাকের তরকারি, তো কোনোভাবে কোনো পানি ব্যবহার করা যাবে না। আর এটা যেহেতু ফ্রেশ, তেমনিতে পানি আরও বেশি বের হবে। এজন্য আমি কোনো পানি ব্যবহার করিনি। দেখো, সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এতখানি হলেও কিন্তু কমে যাবে এগুলো, যখন এগুলো ভালো মতো হিট পাবে তখন এগুলো পুঁই শাকগুলো একদম কমে অল্প হয়ে যাবে। এরপর যে সুন্দর মতো লাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিব। দেখো, সুন্দর মতো ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে রেখেছি, ওটা একটা বাটিতে তুলে নেব। পরবর্তীবার যখন আমি ওটা লাড়াচাড়া দেবো, ওইভাবে আমি মাছটা দিয়ে দেবো, কেননা মাছটা আগে দিলে ভেঙে যাবে। আর মাছটা যেহেতু খুবই নরম একটা মাছ, দিয়ে বেশি লাড়াচাড়াও করা যাবে না। এটা হচ্ছে দেশি যে মলঙ্গি মাছ আছে, দেশি মলঙ্গি মাছ, এটা হচ্ছে সেই দেশি মলঙ্গি মাছ, এই জন্য বেশি লাড়াচাড়া করতে হবে না। এমনিতেই হয়ে যাবে, শুধু হালকা একটা হিট পেলেই হবে, এটা খাওয়ার উপযোগী হয়ে যায়। আর অবশ্যই এটা গুঁড়ো মাছ, তো এই জন্য আরও বেশি সমস্যা। তো এই পর্যায়ে দেখো, আমার জালটাও খুব হু হু করে জ্বলে উঠেছে। এই পর্যায়ে আমি ঢাকাটা খুলে দিলাম। এবার মাছটাও আমি দিয়ে দেবো। তো দেওয়ার আগে একটু লাড়াচাড়া করে নিলাম কতখানি হয়েছে। দেখলাম যে না, ভালোই হয়ে গেছে, পানিও ছেড়ে এসেছে প্রায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছ, আর মাছের সাথে সামান্য একটু পানি ছিল, ওই পানিটুকুই, আর কিছুই না। তো মাছটা দিয়ে একটু লাড়াচাড়া করে মিশিয়ে নেব, যেন মাছটার ভিতরে নুন হলুদটা ঢোকে, যেন ভালো লাগে, এই আর কি। তো এইখানে সুন্দর মতো লাড়াচাড়া করে দেওয়ার পর দেখো, আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো। তো এই পর্যায়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়ে একদম ফুল জাল দিয়ে দিচ্ছি। অনেক আগুনে জাল দিয়ে দিলাম এবার। আর কোনো ঢাকা উঠাবো না, পরে উঠাবো, অনেক পরে, যখন বুঝতে হবে যে না এখন একটু ঘ্যান ঘ্যান বেরোচ্ছে, এখন লাড়া দিতে হবে, তখনই উঠাবো। তো এই পর্যায়ে আমি আবার লাড়া দিয়ে দিলাম। এই যে মাছটা এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো শাকটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও ছেড়ে গেছে। তো এত পানি তো রাখা যাবে না, এই জন্য একটু টানিয়ে নিব। তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমি কত জাল দিয়েছি। তোমরা যদি গ্যাসে রান্না করো, একদম হাই যে পাটটা আছে পাটটা দিয়ে রান্না করবে। যেহেতু আমি চুলোতে রান্না করছি, এই জন্য উনুনে রান্না করার জন্য আমি প্রচুর লাড়কি দিয়েছি, ভিতরে চলা জ্বলছে। দেখো কতটা আগুনে আমি দিয়েছি। একদম সুন্দর করে রান্না করতে হবে। যে এই উনুনটা না খুবই পুরনো উনুন, এই জন্য আরও বেশি জ্বলে। তো আমি আবার উঠে লাড়াচাড়া করে দিচ্ছি। দেখো কতখানি পানি বেরিয়েছে, অনেক পানি বেরিয়েছে, কোনো পানি দিইনি, মনেই হচ্ছে না যে কোনো পানি দিইনি আমি, অনেক পানি বেরিয়েছে। তো এত পানি তো রাখা যাবেই না। তো এই পর্যায়ে কী করছি দেখতেই পাচ্ছ, মাছটা কিন্তু পুরো হয়ে গেছে, কোনো কথা নেই, হয়ে গেছে, পুরো হয়ে গেছে, কিন্তু ঝোলটাই বেশি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ঝোলটা শুধু টানাবো, আর কিচ্ছু না, কোনো লাড়াচাড়া, কোনো হার্ডভাবে কোনো কিছুই করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। আর ভেঙে গেলে না একদমই স্বাদ লাগবে না, তখন না কাটা কাটা মনে হবে, মুখে দেওয়া যাবে না, শুধু কাটা ফুটবে। তো এই পর্যায়ে আমি
কোনো নাড়াচাড়া দিব না, শুধু হালকা হাতে নিচ থেকে একটা লাড়া দিয়ে দিব, এই আর কি। তেমন কোনো লাড়াচাড়া দিচ্ছি না। দেখো কীভাবে লাড়া দিচ্ছি, তোমরাও ঠিক সেমভাবে লাড়া দিবে। শুধু এই মাছ না, যে কোনো নরম মাছের ক্ষেত্রেই এভাবে লাড়া দিবে, তাহলে মাছ দেখবে ভাঙবে না, একদম গোটা গোটাই থাকবে, সুন্দরভাবে গোটা গোটা থাকবে, তাহলে আর মাছ ভাঙবে না, খেতে খুবই দারুণ হবে। তো এখন আমার একদম পুরো রান্নাটা কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো ঝোলটাও নেই, খুব অনেকটাই টানিয়ে নিয়েছি। সেখানে আরেকটু জাল করে আমি নামিয়ে নিব, এখন আর রাখছি না। দেখো কীভাবে হু হু করে জ্বলছে আর কতটা ধোঁয়া উঠছে। আজকে খুবই বাতাস ছিল, এই জন্য রান্নাবান্না করতে একটু ঝামেলাই হয়ে যায়। বাতাসে উনুনে আগুনও জ্বলছে না, বারবার নিভে যাচ্ছে।